নিতিন নিতিন পায়রাগুলো ঝোটন বেঁধেছে, ওপারাতে পেট্রোলে ইথানল মিশেছে। গাড়ি পুরনো হোক বা নতুন, আপনার গাড়ির ইঞ্জিনের হার্টবিটের প্রায় 12টা বেজে গেছে। আপনি জানেনও না হয়তো। কারণ হলো আমাদের পরিবহন মন্ত্রী নিতিন গাডকারি স্যার। কারণ ইঞ্জিনে যে পেট্রোলটা ভরছেন সেখানে মিশছে 20% ইথানল। আপনার অজান্তেই হয়তো ইঞ্জিনে ইথানল চলে যাচ্ছে। কারণ পুরনো পেট্রোলে 10% ইথানল ছিল। এখন বর্তমানে গভর্নমেন্টের তরফ থেকে অফিসিয়ালি 20%-এর কথা বলা হলেও কত পার্সেন্ট মিশছে সেটা একমাত্র ইঞ্জিনই বলতে পারবে। কারণ টেস্ট বা স্বাদ সেটা সম্পূর্ণ ইঞ্জিনের উপর নির্ভর করে। তবে পকেট খালি আমার আপনার হলেও পকেট ভরছে গাডকারি স্যারের 2 ছেলের। আরে একে আবার কেউ নেপোটিজম বলো না প্লিজ, বা এটাকে কেউ পরিবারতন্ত্র বলো না। নিহত একটা বিজনেস, এটা বংশ পরম্পরায় চলে আসছে। সেই কারণেই নিখিল গাডকারি এবং সারং গাডকারি দুজনের শেয়ার মার্কেটের প্রোফাইল এখন চচ্চর করে উপর দিকে উঠছে। আমেরিকার শুল্ক নীতির ফলে যখন ভারতের শেয়ার মার্কেটের প্রায় নিচের দিকে অবস্থান করছে, তখন গাডকারি সাহেবের ছেলের শেয়ার মার্কেট উপরের দিকে অবস্থান করছে। আর তার সাথে এই দুজনের ইথানলের ব্যবসাটাও বেশ জমিয়ে উঠেছে। তেল কিনতে ব্যস্ত রিলায়েন্স আম্বানি, আর এখানে ইথানল মেশাতে ব্যস্ত আমাদের গাডকারি স্যারের দুজন সুপুত্র। আর তারপরে গাড়ির পিছনে আগ বুঝতে ব্যস্ত হয়ে গেছে ইথানল 20%। ইথানল 20%-এর উৎপাদনের মূল উৎস হিসেবে আখকে বেছে নেওয়া হয়েছে। আখের থেকে ইথানল তৈরি হবে, আর সেই ইথানল গাড়ির ইঞ্জিনে দেওয়া হবে। ইঞ্জিনে দিলে ইঞ্জিনের 12টা বাজতে 1 মিনিটও চিন্তা করবে না। ইথানল 20 ইঞ্জিনে দেওয়ার ফল থেকে যে সমস্যাগুলো সামনে এসছে সেগুলোর মধ্যে প্রধান হলো মাইলেজ কমে গিয়েছে। যাদের গাড়িতে একটা নির্দিষ্ট মাইলেজ দিত, তাদের গাড়ির মাইলেজ প্রায় 5 থেকে 6 কিলোমিটার কমে গিয়েছে। অনেকে অভিযোগ করছে তাদের ইঞ্জিনে জং পড়ার মতন অবস্থাও ঘটেছে। আবার অনেকে বলছে ইথানল 20 ইঞ্জিনে যাওয়ার ফলে অর্ধেকটা উড়ে যাচ্ছে, কারণ এর বাষ্পীভূত ক্ষমতা অনেকটা বেশি। কাজেই ইথানল গাড়িতে ভরার ফলে আমার আপনার উন্নতি হোক বা না হোক, গাডকারি স্যারের 2 ছেলের ভালোই উন্নতি হচ্ছে। আর যারা গাড়ির ব্যবসা করছে তাদের উন্নতি হচ্ছে। কারণ একটা গাড়ি 2 থেকে 3 বছরের বেশি এখন আর টিকবে না, কারণ ইথানল 20% গাড়ির ইঞ্জিনে প্রবেশ করছে। আর সেটা আমাদের গাডকারি স্যারের দয়ায়। আপনি হয়তো জানেনই না, ভারতবর্ষের প্রত্যেকটা পেট্রোল পাম্পে আপনার অজান্তেই প্রবেশ করে গিয়েছে E20 পেট্রোল, যেগুলো BS6 গাড়ির জন্য ধার্য করা ছিল। আপনার গাড়ি হয়তো 2015 সালের আগে কেনা হলে E20 পেট্রোল সে গাড়ির ইঞ্জিন নেওয়ার ক্ষমতাই রাখে না, কিন্তু ইথানল 20 আপনার অজান্তে আপনার গাড়িতে দিয়ে দেওয়া হচ্ছে। তার ফলে আপনার ইঞ্জিনের কার্যক্ষমতা কমে আসছে, আস্তে আস্তে ইঞ্জিনটা খারাপ হয়ে যাবে। আর তার জন্য একমাত্র দায়ী হচ্ছি। তার কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। গাড়ির মাইলেজ কমুক আর না করুক, আমার ভিডিওর মাইলেজটা কমাবেন না। আর পাশে একটা লাল বোতাম আছে, ওটাকে সাবস্ক্রাইব বোতাম বলে, চাপ দিয়ে দেবে।